বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। মৃত কলকাতা হাইকোর্টের আইনজীবীর নাম কৌস্তব চন্দ্র দাস। কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন, পুলিশ সূত্রে খবর। বালিগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। আত্মহত্যা করেছেন আইনজীবী, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বালিগঞ্জের অভিজাত আবাসনের ওপর থেকে পড়ে মৃত্যু কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর, যার নাম কৌস্তব চন্দ্র দাস, বছর 52। পুলিশ সূত্রে তেমনটাই জানা গিয়েছে। আমরা যেখানে রয়েছি বালিগঞ্জ থানার অন্তর্গত এই সেই অভিজাত আবাসন, যে আবাসনের একেবারে 4 তলার যে ঘর, যেটা এখনো পর্যন্ত কাঁচের যে স্লাইডিং ডোর যেটা খোলা রয়েছে, সেখান থেকেই তিনি পড়ে যান একেবারে নিচে। এবং যেখানে এসে তিনি পড়েন সেই জায়গাটা ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। এবং এই পড়ে যাওয়ার শব্দ শোনার সঙ্গে সঙ্গে এখানকার বাসিন্দারা তারা কিন্তু ছুটে আসেন, সঙ্গে সঙ্গে পুলিশেও খবর দেওয়া হয়। সেই ব্যক্তি অর্থাৎ কিনা সেই আইনজীবী কৌস্তব চন্দ্র দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই রহস্য ঘনীভূত হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তিনি কিভাবে পড়ে গেলেন, পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি থাকতেন, তিনি কিভাবে ওপর থেকে পড়ে গেলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই বালিগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই এখানকার মানুষজন তারা কিন্তু রীতিমতো তাদের মধ্যে শোকের একটা আবহ তৈরি হয়েছে। কেননা তাদের প্রতিবেশী তার যেভাবে মৃত্যু হলো, সেই মৃত্যুর নেপথ্যে কী কারণ থেকে থাকতে পারে। তিনি কি পড়ে গিয়েছিলেন দুর্ঘটনাজনিত কোনো রকমভাবে কোনো কারণে, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। গেছিল, গিয়ে পড়ে গেল, টপ করে ওই গ্যাপ দিয়ে পড়ে গেছে, এইটুকুই। হ্যাঁ, অসুস্থ তো ছিলই, ও মাস 2 আগেই একটা বুকে স্টেন বসছে। হাওড়ার সাকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্য মৃত্যু। কলেজে ডাইভিং পুলে স্নান করার সময় অচৈতন্য হয়ে পড়ে ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মৃত ছাত্রের নাম কপিল কুমার, বাড়ি হিমাচল প্রদেশে। কপিল সাঁতার জানত। দুর্ঘটনায় মৃত্যু নয় দাবি পরিবারের। কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ পরিবারের। নেপথ্যে কলেজেরই কয়েকজন, অভিযোগ পরিবারের, থানায় অভিযোগ দায়ের। সমস্ত ধরনের সহযোগিতা করেছে কলেজ কর্তৃপক্ষ, পাল্টা দাবি কলেজের প্রশাসনিক আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী। কিভাবে মৃত্যু ছাত্রের, সিসিটিভি খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ। কাল হবে দেহের ময়না তদন্ত। এটুকু আমরা কালকে দুপুরবেলা 1টা নাগাদ আমরা আইডেন্টিফাই করি, স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল। এইবার তারপরে ছেলেটি যখন জলে পড়া অবস্থায় আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই। লোকাল নার্সিংহোম তখন বলেন কেসটা ক্রিটিক্যাল, সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে। তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি। তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছেন।